ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি এবং হুর ইবনে কাইস ইবনে হিসন আল ফাজারি মূসা আলাইহিসসালামের সঙ্গী সম্পর্কে বাদানুবাদ করছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, তিনি ছিলেন খিজির। ঘটনাক্রমে তখন তাদের পাশ দিয়ে উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, আমি ও আমার এ ভাই মতবিরোধ পোষণ করছি মূসা আলাইহিসসালামের সেই সঙ্গীর ব্যাপারে, যার সাথে সাক্ষাৎ করার জন্য মূসা আলাইহিসসালাম আল্লাহর কাছে পথের সন্ধান চেয়েছিলেন। আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার সম্পর্কে কিছু বলতে শুনেছেন? তিনি বললেন, হ্যাঁ, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, একবার মূসা আলাইহিসসালাম বনী ইসরাঈলের কোনো এক মজলিসে হাজির ছিলেন। তখন তার কাছে এক ব্যক্তি এসে বলল, আপনি কাউকে আপনার চেয়ে অধিক জ্ঞানী বলে জানেন কি? মূসা আলাইহিসসালাম বললেন, না। তখন আল্লাহ তাআলা মূসা আলাইহিসসালামের কাছে ওহী পাঠালেন, হ্যাঁ, আমার বান্দা খিজির। অতপর মূসা আলাইহিসসালাম তার সাথে সাক্ষাৎ করার রাস্তা জানতে চাইলেন। আল্লাহ তাআলা মাছকে তার জন্য নিশানা বানিয়ে দিলেন এবং তাকে বলা হল, তুমি যখন মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরে আসবে, কারণ কিছুক্ষণের মধ্যেই তুমি তার সাক্ষাৎ পাবে। তখন তিনি সমুদ্রে সে মাছের নিশানা অনুসরণ করতে লাগলেন। মূসা আলাইহিসসালামকে তার সঙ্গী যুবক বললেন, কোরআন মাজিদের ভাষায়, আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমি মাছের কথা ভুলে গিয়েছিলাম, শয়তান তার কথা আমাকে ভুলিয়ে দিয়েছিল। মূসা বললেন, আমরা তো সে স্থানটিরই অনুসন্ধান করছিলাম। এরপর তারা নিজেদের পদচিহ্ন ধরে ফিরে চলল। তারা খিজিরকে পেলেন। তাদের ঘটনা তাই যা আল্লাহ তাআলা তার কিতাবে বর্ণনা করেছেন। সহিহ বুখারী হাদিস নম্বর ৭৪।